নমস্কার দাদা এবং দিদিরা। আজকে আমি ভিডিও বানাবো কীভাবে ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করতে হয়। মানে একটা ইসিআই গাইডলাইন মধ্যে মানে এখন সব ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করা কম্পালসারি হয়ে গেছে। আমি আমার স্টেপ দেখাবো কীরকম করতে হয়, মোবাইলের স্ক্রিনটা শেয়ার করব। একদম ইজি প্রসেস, কোথাও যাওয়ার প্রয়োজন নেই। আপনি আমার বাড়িতে বসে স্মার্টফোনের মাধ্যমে বা মোবাইলের মাধ্যমে আপনি নিজে নিজেরটা করতে পারবেন, অন্যদের বাড়ির অন্যান্য মেম্বারদেরটাও করতে পারবেন ভোটার সাথে সাথে আধার কার্ডের লিঙ্কেজ। আমি আমার মোবাইলের স্ক্রিনটা শেয়ার করলাম, আপনারা দেখবেন। নমস্কার দাদা এবং দিদিরা। প্রথমে ভোটারের সাথে আধার লিঙ্ক করতে হলে প্রথমে আপনারা গুগলে যাবেন। মোবাইলে গুগলে গিয়ে সার্চ করবেন voter.eci, এটা সার্চ করবেন বিওটি আর ভোটার এক মিনিট বাট voter.eci.gov.in সার্চ করবেন, এই ওয়েবসাইটটা আসবে, এটাতে ক্লিক করে আসছে। আসার পর আপনি ডান দিকে উপরে দেখতে পাচ্ছেন সাইন আপের অপশন আছে। সাইন আপের অপশনে ক্লিক করবেন। সাইন আপের অপশনে ক্লিক করার পর আপনি আপনার মোবাইল নাম্বার দেবেন, ইমেল অ্যাড্রেস দেবেন, তারপর ক্যাপচা দেবেন, তারপর কন্টিনিউ করবেন, তারপর একটা ইউজার নেম তারপর পাসওয়ার্ড একটা দেবেন, ওটিপি ভেরিফিকেশন করবেন ইমেল আর মোবাইলের। তারপর এটা পাসওয়ার্ড দেওয়ার পর এটা সাইন আপ হয়ে যাবে। আমার যেহেতু সাইন আপ করা আছে, আমি এই জায়গাতে ব্যাক করছি। এখন আমি আবার আমার যেহেতু মোবাইল নাম্বার দিয়ে সাইন আপ করা আছে, এখন আমি লগ ইন করছি। আপনারা যদি সাইন আপ করা না থাকে তাহলে আপনারা লগ ইন করবেন। সাইন আপ করা না থাকে প্রথমে সাইন আপ করে নেবেন, তারপর লগ ইন করবেন। বাবা ভিডিও বানাচ্ছি, ভিডিও বানাচ্ছি। এখন voter.eci.gov.in আমি এখন আমার মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করবো। কথা বলবে না। লগ ইনে ক্লিক করলেন। লগ ইনে ক্লিক করার পর আপনি আপনার মোবাইল নাম্বার দেবেন, পাসওয়ার্ড দেবেন। এই জায়গাটা আমি হাইড করছি আর ক্যাপচা দেবেন। হাইড করে আমি আমার মোবাইল নাম্বার আর পাসওয়ার্ডটা দিচ্ছি। এখন মোবাইল নাম্বার, পাসওয়ার্ড এবং ক্যাপচা দিলাম। এক মিনিট, ওই দেখো এরকম করছো কেন? এরকম করছো কেন? এরকম করছো কেন? এরকম করলে ভিডিও বানাতে পারবো না। ক্যাপচা দিলাম, তারপর ওটিপি এখন মোবাইলে ওটিপি আসবে। মানে ইউজারনেম পাসওয়ার্ড দেওয়ার পরে লগ ইন হলো, মানে এই voters.eci.gov.in পোর্টালে। তারপর আমি নিচে যাব। নিচে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন ফিল ফর্ম 6B টু গেট আধার অ্যান্ড এপিক। ফিল দ্য ফর্ম 6B এটাতে ক্লিক করব। এখানে আমার এপিক নাম্বারটা দেব। এপিক নাম্বার হচ্ছে ভোটারের আইডি যে নাম্বার, যেটাকে এপিক নাম্বার বলে। এখন দেখতে নিচে লেখা অপশন আছে এপিক নাম্বার অলরেডি লিঙ্ক, ট্রাই অ্যাগেন ডিফারেন্ট এপিক। মানে আমার এই এপিক নাম্বারটা ভোটার আইডি আধার সাথে লিঙ্ক আছে। আপনার যদি না থাকে, মানে কেউ যদি না থাকে, তখন দেখাবে নেক্সট অপশন আসবে। আমি আমার বাড়ির অন্যান্য মেম্বারদের ডিটেলে আমি এখানে এন্ট্রি করে দেখছি। এখন আমি দেখেছি আমার ভোটার এপিক নাম্বার দিয়ে সার্চ করে দেখেছি আধার সাথে একটা লিঙ্ক আছে। এখন আমি আমার বাকি মেম্বারদের সার্চ করে দেখছি। আপনারাও আপনার বাড়িতে দেখে নেবেন, বাড়িতে প্রত্যেক মেম্বার দেখে নেবেন আধার সাথে ভোটারের লিঙ্ক আছে কিনা না। এখানে এপিক নাম্বার দেবেন, যদি লিঙ্ক থাকে তাহলে দেখাবে নিচে অপশন। আমি এখন আরেকটা দিয়ে এন্ট্রি করে আমি দেখাচ্ছি আপনাদেরকে। যেহেতু আমাদের বাড়ির সবার
আধারের সাথে আধারের সাথে ভোটার আইডির লিঙ্ক আছে, সেজন্য মানে এখানে ইপিক নাম্বার দেওয়ার পর ভেরিফাই অ্যান্ড ফিল ফর্মে ক্লিক করার পর নিচের অপশন আছে যে লিঙ্ক আছে অলরেডি। যদি কারণ লিঙ্ক না থাকে এরকম দিয়ে, তাহলে আরেকটা অপশন আসবে, তখন নেক্সট পেজ আসবে, তখন আধার নাম দিতে হবে, তারপর ওটিপি আসবে, ভেরিফাই করবেন, তারপর আধার সাথে ভোটার আইডি লিঙ্ক হয়ে যাবে। যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন, অন্যদেরকে দেখার সুযোগ দিবেন। আর ওয়েবসাইটটা মনে রাখবেন voters.eci.gov.in। প্রথমে সাইন আপ করতে হবে, তারপর সাইন আপ করার পর ইউজার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে, তারপরে এখানে নিচে লগ ইন করার পর এরকম পেজ আসবে, তারপর নিচে এসে ফর্ম 6B ফিল আপ করতে হবে, আধার কালেকশন ফর্ম 6B। যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন, অন্যদেরকে দেখার সুযোগ দেবেন। ধন্যবাদ।